সো আমি আসছি এই মুহূর্তে কক্সবাজার। বাট রিসেন্ট যেহেতু সমসাময়িক সময়ে বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটেছে, তো আমার কাছে মনে হলো যে এই ইনসিডেন্টটা আসলে শেয়ার করা উচিত। গতকাল রাত 12:30টার দিকে আমি প্লাবনী বিচ পয়েন্ট থেকে ফিরছিলাম, রাইট? সো সিগাল হোটেল অ্যান্ড রিসর্টের ঠিক সামনে আমি দেখলাম যে একটা মেয়ে, হয়তো 20-22 বছর হবে, খুব হাউমাউ করে কাঁদছে এবং তার সাথে লাগেজ, তার সাথে একটা ব্যাগ। মনেই হচ্ছে যে সে আসলে ঢাকা থেকে এসছে। এবং ওই জায়গাটাতে অনেকগুলো অটোর যে চালায়, অটো ড্রাইভার ভাইয়েরা ওকে সারাউন্ডেড করে রেখেছে ভিড়। তো 3জন মহিলা ওনারা যাচ্ছিল। সো দে স্টপ অ্যান্ড ওরা জিজ্ঞেস করার চেষ্টা করছিল কি হয়েছে। তো তখন আমি এবং আমার হাজব্যান্ড আমরা অটো ঠিক করছিলাম যে আমরা আমাদের রিসর্টে ব্যাক করব। তো তখন আমি রাহাতকে বললাম যে দাঁড়াও, তো দেখি আসলে কি ব্যাপার। তো তখন এক অটোওয়ালা ভাই বললো যে আপু একটু আপনি ওনাকে জিজ্ঞেস করবেন ওনার কি হয়েছে। তারপর আমি ওর কাছে গেলাম, যাওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সো ও কোনো কথা বলছে না, কাঁদছে। তারপর বললো একটা নাম্বারে কি আপনি একটু ফোন করবেন। তারপর আমি সঙ্গত কারণে, যেহেতু আমি ওয়ামেন, সো আমি চাচ্ছিলাম না যে আমার ফোন নাম্বারটা দিয়ে ফোন করতে। তো আমি রাহাতকে বললাম তোমার মোবাইলটা দাও। তো ওর ফোন থেকে আমি ফোন করি। তো ফোন করে সে একজন ছেলের জন্য কান্নাকাটি করছিল। তো সেই ছেলেটা ওর ঢাকা থেকে এসছে এবং তারা হোটেলে ছিল। দেখছি শি চেকড আউট এবং তারপরে তার সাথে ঝগড়া হয়েছে, তাকে সেখানে ফেলে রেখে চলে গিয়েছে। সো সে ক্লেম করছে যে তার সাথে আরও বেশ কিছু বন্ধু বান্ধব ছিল এবং তারা সবাই তাকে আসলে এই জায়গাটাতে রেখে চলে গিয়েছে। তো ওইখানে অটো ড্রাইভাররা যে ভাইয়েরা ছিল তারা বলছিল যে এই জায়গাটা সেফ না, এখন রাত 1টা বাজছে প্রায়, আমি যেন পুলিশের কাছে নিয়ে যাই এবং মেয়েটাকে হ্যান্ড ওভার করি পুলিশকে বলি যে ওকে সাহায্য করতে। তো যাই হোক, আমি সেই নাম্বারটাতে ফোন করি। তো সেই ছেলেটা ফোন ধরে এবং ফোন ধরার পরে আমি জল তরঙ্গ আর্মিদের একটা অর্গানাইজেশন বা রিসর্ট আছে যেটা আসলে আর্মিরা পরিচালনা করে, আমি ওখানে ওকে আসতে বলি। তো সে আসে না। তো আমি তখন মেয়েটাকে বললাম, ডু ইউ হ্যাভ মানি টু গো ব্যাক ঢাকা? সে বললো ইয়াস। আমি বললাম, অর ডু ইউ হ্যাভ এ মানি টু স্টে হোটেল ইন হিয়ার? সে বললো ইয়াস। তাহলে তুমি কেন আসলে কাঁদছো? তো সে আমাকে বলে যে সে AIB ইউনিভার্সিটিতে পড়ে, BBA-তে, অ্যান্ড শি ওয়াজ নন স্টপ ক্রাইম এবং তার কাছে মনে হচ্ছে এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। তো আমি জানি না আসলে ঘটনা আরও কি ঘটেছে। আমি যেহেতু এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব খারাপ, তো আমি আমার জায়গা থেকে আই উইল স্ট্যান্ড ফর এ ওয়ামেন। যে কোনো জায়গায় আমি যদি দেখি যে কোনো মেয়ে বিপদে পড়েছে বা সে বিপদগ্রস্ত, অফকোর্স আই উইল বি দেয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমরা আসলে নিজেদের সিকিউরিটি আসলে এত রিস্কি করে ফেলছি যে রাত 12টা নাই, 1টা নাই, কোনো একটা ছেলে আমাকে হিউমিলিয়েট করে রাস্তায় ফেলে চলে গেল এবং আমি ঢাকা ব্যাক করছি না, বা আমি আমার নিজের সম্মান নিয়ে অন্য কোনো একটা হোটেলে চেক ইন করছি না, নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, বা আমি প্যারেন্টসদের ইস্যুটা এই মুহূর্তে বলছি না এক্স্যাক্টলি, কারণ আমি নিজেও প্রচুর সলো ট্যুর করেছি, দেশের বাইরে গিয়েছি, দেশে অনেক একা ট্যুর করেছি। সো বাবা মায়ের সেই বিশ্বাসের জায়গাটা আসলে বোধহয় আমরা সন্তানরা অর্জন করতে পারি বলেই সেই ট্যুরটা আমাদেরকে অ্যালাউ করা হয় দেশ থেকে। বাট এনিওয়ে, সাবকন্টিনেন্ট এশিয়ান কান্ট্রিতে মেয়েদের একা ট্রাভেল করা নিয়েও অনেক ধরনের মিথ আছে এবং তাদের টেনশনটা এই মুহূর্তে অযৌক্তিক না। কিন্তু আমি শুধু মেয়েদেরকে বলতে চাই যে গার্লস, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে তুমি আসলে কার সাথে যাচ্ছ, তুমি কাকে ট্রাস্ট করছো, কার সাথে তুমি আসলে হোটেলে চেক ইন করছো, সেই মানুষটা কি আসলে তোমার জন্য নিরাপদ কিনা। কারণ এই মুহূর্তে আসলে তোমার আমার নিরাপত্তার দায় আসলে আমাদেরকেই নিতে হবে। তো আমার কাছে, এবং সব ইনসিডেন্টের পরে আমি মেয়েটাকে অনেক বোঝালাম, আমি ওকে পুলিশের কাছে নিয়ে যেতে চেয়েছি, আমি ওকে অন্য একটা হোটেলে চেক ইন করাতে চেয়েছি, না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই ছেলে এসে তাকে রেস্কিউ না করবে বা তাকে সরি না বলবে বা তাদের প্যাচ আপ না হবে। তো এই ধরনের পাগলামিগুলো আসলে আমরা করি, এরপরে যখন তোমার জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, এই দায়ভার আসলে কার? এই দায়ভারটা আসলে কে নিবে? সো দ্যাটস ইট। আমার কাছে মনে হলো যে এই সমসাময়িক সময়ে ইনসিডেন্টটা আমার শেয়ার করা দরকার। অ্যান্ড গার্লস, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল।